सो राम राम भाइयों बहनों दोस्तों, आ गया हूँ मैं फिर से तुम लोगों के सामने नया वीडियो लेके। सो कैसे हो भाई लोग? आई थिंक सब लोग अच्छे ही हो। सो आज हम कुछ ऐसे बात बोलना चाहते हैं जो तुम सुनना तो पसंद करते हो लेकिन बोलना नहीं चाहते हो। सो देखो, कुछ लोग ऐसे हैं, सामने वाले को देखते हो वो गलती कर रहा है लेकिन कुछ बोलता नहीं, उसको रोकता नहीं, क्योंकि उसको लगता है ये बोलना हमारा सही नहीं रहेगा। सो इसलिए नहीं बोलता है, लेकिन बोलना चाहिए उन लोगों को उनके औकात दिखाना चाहिए, लेकिन हम ऐसे नहीं कर पाते हैं। बेसिकली हमारे सामने ऐसा कुछ होता है तो हम चुप रहते हैं, क्योंकि हमको भरोसा है ऊपर वाले पे भरोसा है पूर्णता। সো আমার সামনে যদি কেউ কিছু এমন করে, সো আমি তাকে তেমন কিছু বলি না বা তাকে আটকাইও না। তার কারণ হচ্ছে কি, আমি বিশ্বাস করি ভগবানকে, যে যেটা করছে করার পিছনে হয়তো কোনো কারণ আছে বা কোনো উদ্দেশ্য আছে, আই নো, বাট করছে, এটা তো খারাপ জিনিস, তাই না? তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যে তোমাদের সামনে কেউ কিছু যদি করে, যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমরা বলো, তাকে আটকানোর চেষ্টা করো। বিশেষ করে যদি তোমার সঙ্গে এটা হয়ে থাকে তাহলে তো তোমাকে বলাই উচিত। না হলে এতে দুটো সাইড এফেক্ট হয়। এক, তুমি আকারে ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করো, যদি আকারে ইঙ্গিতে বুঝে যায় তাহলে ঠিক আছে, যদি না বোঝে তাহলে তাকে গিয়ে বোঝাও, তাকে বলে বোঝাও। যদি তাও না বোঝে তবে তুমি তোমার রাস্তায় চলে যাও এবং কোনো একটা ডিসিশন নাও, যাতে সাইলেন্টলি ওটার মীমাংসা হয়ে যায়, সাইলেন্টলি। আর যদি সাইলেন্টলিও মীমাংসা না হতে চায় তাহলে কিছু করার নেই, ঝগড়া করতে হবে, তর্ক করতে হবে, বিতর্ক করতে হবে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে চেষ্টা করেছিল যাতে যুদ্ধ না করতে হয়, কিন্তু দুর্যোধনের মাথায় এতটাই অহংকারে পরিপূর্ণ ছিল যে কিঞ্চিত পরিমাণও তার মস্তিষ্কে ঢোকেনি, তাই যুদ্ধ হয়েছে। সো ভগবান যেখানে বোঝাতে অক্ষম হলো, সেখানে আমরা তো মনুষ্য মাত্র, যে দুর্যোধনের চিন্তাভাবনায় রয়েছে তাকে বোঝানো অসম্ভব, তাকে বোঝানো যাবে না। তার উপর থেকে আমরা তো মানে স্বয়ং কৃষ্ণ নই। তাহলে আমাদেরকে নিজেদেরকে ঠিক রাখতে হবে, আর এমন কিছু পরিকল্পনা করতে হবে যাতে ওখানে দ্বিতীয়বার এরকমটা না হয়। দ্যাটস ইট। আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেদেরকে, সংযত রাখতে হবে নিজেদেরকে, বিকজ আমরাই পারি আমাদেরকে নিয়ন্ত্রণ করতে। আর একটা কথা, দেখো, আমি গাছ লাগাচ্ছি, যত্ন করে বড় করতে চাইছি। পাশের বাড়ির লোকটা দেখলো গাছ লাগিয়েছে, গাছটা অমনি কি করলো, তার পছন্দ হলো, গাছটা তুলে নিল। কিন্তু তোর যখন ভালো লেগেছে, তোর যখন গাছটা পছন্দ হয়েছে, তুই তো বড় হতে দেখ, সেই জিনিসটাকে উপভোগ কর। কিন্তু না, ওরা সেটা করবে না। ওরা করবে কি, গাছটাকে তুলে ওর বাড়ি লাগাবে, তারপর যদি মরে যায় তখন? আসল কথা, গাছটার প্রতি তাদের ভালোবাসা নেই। ভালোবাসাটা কোথায় জানো? সেই গাছটা থেকে একটা ফল দেবে, সেই ফলের প্রতি ভালোবাসা। ওই কারণে সেই গাছটা বড় হতে দেখে খুশি হতে পারবে না, কারণ তার ওই ফলটা দরকার। এই কারণে গাছটা নিয়ে তার বাড়িতে লাগায়, যাতে বড় করে সেই ফলটা সে নেয়। কিন্তু আমাদেরকে এরকম চিন্তা ভাবনার কেন রাখবো? আমরা এরকম দৃষ্টিকোণ কেন রাখবো? আমি একজন লাগিয়েছে একটা গাছ, সেই গাছটাকে তুলে যদি আমি লাগাই তাহলে কি হলো? প্রকৃতিতে কি গাছ বাড়লো তো না। তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে একজন একটা গাছ লাগিয়েছে, তার গাছটা তুলে আমি কেন লাগাবো? আমি একটা গাছ এনে লাগাবো, তাহলে কি হবে?
তার একটা গাছ হচ্ছে, আমারও একটা গাছ হচ্ছে, তাহলে সংখ্যায় দুটো, মানে বাড়লো সংখ্যায়, আর অক্সিজেনের মাত্রাও বাড়লো। আমাদের মস্তিষ্কে এইটা থাকা উচিত, কেন তার গাছটা কেড়ে নিয়ে আমি লাগাবো? এত হিংসা কেন ভাই? তাই আমি বুঝতে পারছি না। এরকম মানুষ আছে কিছু যারা বুঝতে চায় না, আবার ওদিকে তারা প্রচুর প্রচুর পরিমাণে ভক্তি দেখায়। সো যাই হোক, সেটা তার লাইফ, তার ডিসিশন, কিন্তু সেটা যদি আমার সঙ্গে হয় তাহলে আমার কি করতে হবে? আমাকে সেইটা নিয়ন্ত্রণ করতে হবে, একটা বর্ডার ক্রিয়েট করতে হবে, তারপর আমাকে কিছু করতে হবে। বেকার অযথা তার মুখে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। আমার কাছে প্রমাণও নেই যে সেই নিয়েছে। আমি ভগবানের উপরে ছেড়ে দিচ্ছি, সে তো অন্তর্যামী, সে তো সবাইকে দেখছে, তাই না? আমি নয় দেখতে পাচ্ছি না, সে তো দেখছে, সে ডিসাইড করবে। একটা জিনিস মাথায় রাখবে, যেরকম কর্ম করবে সেরকম ফল তুমি অবশ্যই পাবে, এটা বাস্তব। সো তুমি আজকে কারোর কাছ থেকে এরকমটা করলে তোমার কাছ থেকে কেউ করবে না, এটা কখনো নয়। তোমার একটা প্রিয় জিনিস তুমি যখন লাগাবে তখন কেউ একজন এরকম টুক করে নিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। বা তুমি তখন বুঝতে পারবে যে আমি এত সুন্দরভাবে গাছটা সংগ্রহ করে লাগিয়েছি, সেই গাছটা যদি কেউ নিয়ে গেল। বুঝতে পারলে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদেরকে একটা কথাই আমি বলতে চাই, যে কেউ একটা গাছ লাগালে সেই গাছটা তুলে গিয়ে তুমি লাগাবে না। তোমার ভিশন, তোমার দৃষ্টিকোণ এটা হওয়া উচিত যে ও একটা গাছ লাগিয়েছে, সেরকম গাছ আমি বাড়িতে এনে আমিও একটা লাগাবো, আমিও সেটাকে যত্ন করব এবং বড় করে দেখাবো। আমাদের দৃষ্টিকোণ সেটা হওয়া উচিত, এটা না যে ও লাগিয়েছে ওর গাছটা নিয়ে আমি লাগাবো। না, সব কর্ম। হয়তো আমরাও ছোটবেলায় এরকম অন্যের বাড়ি থেকে গাছ ফাছ এনে লাগিয়েছি, হয়তো তারই কর্মের ফল। তো চক্র তো না, এরকম চক্র ঘুরছে। আমরা তো আর হয়তো আমরা নিজেদের বলছি যে সাধু ছিলাম, তা তো নয়। আমরাও সাধু ছিলাম না, আমরাও হয়তো কোনো বাড়ি থেকে গাছ তুলে এনে লাগিয়েছিলাম ছোটবেলায়, হয়তো এখন মনে নেই। তার জন্যই হচ্ছে, হয়তো এই জন্মে, নয়তো কোনো এক জন্মে। সো ভগবান তো কারোর সঙ্গে খারাপ করে না, যার যেটুকু প্রাপ্য সেইটুকুই তাকে দেওয়া হয়। কিন্তু সেই প্রাপ্যটা আমরা জানি না যে কোন জিনিসটার কারণে আমরা পাচ্ছি। এই কারণে আমরা নিজেদেরকে ঠিক মনে রাখি, মানে ঠিক বলি, আর সামনের জনকে দোষ দিই, কিন্তু আদৌ সেটা নয়। এখানে হচ্ছে কি কর্মের চক্র, এটা হচ্ছে কি কর্মের চক্র। যা ফল পাচ্ছ নিজের কর্মের কারণেই পাচ্ছ। সো যা হচ্ছে হতে দাও, তোমার হাতে কিছু নেই, তুমি কিছু আটকাতে পারবে না। যতটা আটকাতে পারো ততটা তুমি আটকাও, দ্যাটস ইট। সো বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। আমি ঠিক করেছি তোমাদের সঙ্গে ইংলিশেও কথা বলবো, ইংলিশে। আজকে আজকে আমি হিন্দিতে শুরু করেছিলাম, কথা শেষ করছি বাংলাতে। সো এই খুশিতে সকলে বলে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো। সো বাই।